ইন্ট্রোডাকশন টু ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর বইয়ের ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি এই চ্যাপ্টারের অঙ্কের সমাধান করব। এক্সাম্পল 2C এর সমাধানগুলো আজকে করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথম অঙ্ক আছে 1 - x dy - 1 + y dx = 0। এখানে কি করলাম, এখানে করলাম যে y যুক্ত টার্মগুলোকে কি করলাম, একদিকে করলাম এবং x যুক্ত টার্মকে একদিকে করলাম। তো এখানে হচ্ছে dy বাই 1 + y + dy বাই 1 - x = 0। এটাকে আবার ইন্টিগ্রেটিং করলাম, ইন্টিগ্রেটিং করে পেয়েছি আমরা ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। তো ইন্টিগ্রেশন dy বাই 1 + x আর এখানে সমান পেলাম মাইনাস ইন্টিগ্রেশন dx বাই 1 - x। এটাকে ইন্টিগ্রেশন করলে পেলাম আর এটাকে এদিকে নিয়ে চলে আসলাম। তাহলে হচ্ছে log 1 + x প্লাস log 1 - x সমান log c। তাহলে এটা দুটো থেকে সূত্র পেলাম log m প্লাস log n এর কি পেলাম 1 - x ইন্টু 1 + y সমান c। এটা অ্যান্সার। 2 নম্বরটা কি আছে, x y² dy মাইনাস y³ dx প্লাস y² dy সমান dx। এই দুটো থেকে কী করলাম, কমন নিয়ে নিলাম, এই দুটোকে এক সাইডে নিয়ে খেললাম। তাহলে কি হচ্ছে x y² প্লাস y² dy আর এখান থেকে এটুকু আর এটাকে নিয়ে নিলাম, তো 1 + y² dx। এখান তো y কমন নিয়ে নিলাম, 1 কমন নিয়ে থাকছে কি 1 y² ইন্টু 1 + x dy সমান 1 + y³ dx। এটাকে ইন্টিগ্রেশন করে দিলাম, ইন্টিগ্রেশন করে কি পেলাম y² বাই 1 + y³ dy সমান dx বাই 1 + x। 1 + y³ z ধরে নিলাম, z ধরে আবার এটা কী করলাম, ডেরিভেটিভ করলাম। তো 3y² dy সমান dz, y² dx সমান পেলাম কি dz/3। তাহলে এখানে লিখে দিলাম dz/3z সমান dx বাই 1 + x। এখানে 1/3টা বাইরে বেরিয়ে চলে আসলো, তো এখানে থাকছে যে 1/z dz সমান ইন্টিগ্রেশন dx বাই 1 + x। এটাকে ভেঙে কি হচ্ছে 1/3 log z, এটাকে ভেঙে হচ্ছে log 1 + x প্লাস log c। এই দুটো থেকে কি করতে পারি, এই দুটো থেকে আর এখানে z এর মানটা কি বসছিলাম, z এর মান কি হয়েছে, এখানে z এর মান কি ধরেছি 1 + y³। এটা বসিয়ে দিলাম 1/3 log 1 + y³ সমান 1 log 1 + x প্লাস log c। এই দুটোকে mn এর সূত্র ফেলে দিলাম, log mn log m প্লাস n থেকে পেলাম log mm c ইন্টু 1 + x³। এবার 3 ধারে অঙ্কটা আছে dy/dz সমান xy² মাইনাস x বাই y x² প্লাস y। এখানে কিছু করিনি, শুধু কমন নিয়ে নিয়েছি। কমন নেওয়ার পরে কী করলাম, ওয়াইটাকে কী করলাম, একদিকে y যুক্ত টার্ম একদিকে x যুক্ত টার্ম একদিকে করে দিয়েছি। তো y dy বাই y² মাইনাস 1 সমান x dx বাই x² প্লাস 1। এটা ইন্টিগ্রেটিং করে কী পাচ্ছি, ইন্টিগ্রেটিং করে পেলাম যে y dy বাই y² মাইনাস 1 আর এখানে পেলাম x dx বাই x² প্লাস 1। আবার এটাকে y² মাইনাস 1টাকে ইউ ধরে নিলাম, ইউ ধরে পেলাম y dy সমান কী পেলাম du/2 আর এটাকে x² প্লাস 1টাকে কী করলাম ভি ধরে নিলাম, ভি ধরে কী পেলাম x dx সমান কী পেলাম dv/2। সেই মানগুলো বসে দিলাম এখানে, সেই মান বসে কী পেয়েছি, এখান থেকে হাফ কমন নিয়ে নিয়েছি, হাফ কমন নিয়ে কী পেয়েছি 1/u du। এখানে পেলাম হাফ কমন নিয়ে 1/v dv। এটাকে ভেঙে লিখে হচ্ছে 1/2 log u আর এখানে পেলাম 1/2 log v প্লাস log c। আবার এখানে log u এর মান বসাইলাম এবং log v এর মান বসিয়ে দিলাম। বসানোর পর কী পেলাম log y² প্লাস 1 মাইনাস log x² প্লাস 1। এটা কী করলাম, বাদিকে নিয়ে চলে আসলাম, এটা থেকে গেল log c। এটা কী করলাম mn এর সূত্র পেলাম মাইনাস log m মাইনাস log n এর সূত্র পেলাম। তো y² মাইনাস 1 বা x² প্লাস 1 সমান log c পেলাম, কোনাকুনি গুণ করে y² মাইনাস 1 সমান
সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। 5 দেওয়ার অঙ্ক কি আছে, এক্স 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই সমান 0। আবার কিছু না, এক্স যুক্ত টার্মগুলোকে একদিকে আবার ওয়াই যুক্ত টার্মগুলোকে একদিকে। তো এখানে কি এক্স যুক্ত টার্মগুলোকে একদিকে করেছি, ইন্টিগ্রেটিং করে পেলাম আমরা এক্স ডি এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান মাইনাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। এটাকে ইন্টিগ্রেটিং করলাম, কি করলাম, ইউ ধরে নিলাম, আর এটাকে কি করলাম, ভি ধরে নিলাম। 1 প্লাস এক্স স্কোয়ার ইউ ধরলাম, 1 প্লাস ওয়াই স্কোয়ার ভি ধরলাম, ভি ধরে ডেরিভেটিভ করে মানটা বের করলাম, সেই মানটাকে কী করলাম, এখানে পুট করে দিলাম। তো ইন্টিগ্রেটিং ডি ইউ বাই 2 ইউ সমান মাইনাস ডিভি বাই 2ভি। এটা ভেঙলাম 1/2 লগ ইউ, আর এখানে পেলাম মাইনাস 1/2 লগ ভি প্লাস লগ সি। ইউ এর মান বসে দিলাম এবং ভি এর মান বসে দিলাম। ইউ এবং ভি এর মান বসানোর পর এটা লগ, এটাকে বাদিকে নিয়ে আসলাম। তো বাদিকে নিয়ে আসতে গেলে লগ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস লগ 1 প্লাস ওয়াই স্কোয়ার সমান লগ সি। এখানে সূত্র ফেলে দিলাম, সূত্র ফেলে পেলাম কি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। 7 ডি আর প্লাস আর ট্যান থিটা ডি থিটা সমান 0। এটাকে ইন্টিগ্রেটিং করলাম, ইন্টিগ্রেটিং করে কি পেলাম, ডি আর বাই আর প্লাস ইন্টিগ্রেশন ডি থিটা ট্যান থিটা ডি থিটা সমান 0। এখানে পেলাম লগ আর প্লাস লগ সেক থিটা, আর এখানে পেলাম লগ সি। লগ আরটাকে এখানে রেখে দিলাম, লগ সি মাইনাস পেলাম লগ সেক থিটা। লগ আর সমান পেলাম লগ সি প্লাস লগ কস থিটা, আর সমান পেলাম সি কস থিটা। বিয়ের অঙ্ক কি আছে, ওয়াই ডিওয়াই সমান আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস 2y সাইন এক্স ডিএক্স। ওয়াই ডিএক্স সমান কি পেয়েছি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা কী করলাম, ভেঙে দিলাম, ই টু ওয়াই সাইন এক্স ডিএক্স। এটাকে এদিকে নিয়ে আসলাম ওয়াই যুক্ত টার্ম এবং এক্স যুক্ত টার্ম এদিকে করলাম। তারপরে আমরা কী করলাম, ইন্টিগ্রেটিং করলাম, ইন্টিগ্রেটিং করে পেলাম ইন্টিগ্রেশন ওয়াই টু মাইনাস মানে ই টু দি পাওয়ার 2y টু দি পাওয়ার মাইনাস 2y ডিওয়াই সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স মাইনাস, এটা কী করলাম, ভেঙে পেলাম, মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার 2y বাই 2 প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2y বাই 2 সমান 1/2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি। আবার এটাকে ইন্টিগ্রেশন করার পরে কী পেলাম, যে মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস 2y বাই 2 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2y বাই 4 সমান 1/2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি। তারপরে কী পেলাম, তারপরে 2 দিয়ে গুণ করার পরে পেয়ে গেলাম আমরা ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2y ওয়াই প্লাস 1/2 সমান সি। এটা হচ্ছে আনসার। 8 দাগের অঙ্ক কী আছে, ডিওয়াই বাই ডিএক্স সমান কট এক্স কট ওয়াই। ওয়াই যুক্ত টার্ম একদিকে, এক্স যুক্ত টার্ম কী করলাম, একদিকে করে দিলাম। তো এখানে ডিওয়াই বাই কট ওয়াই সমান কট এক্স ডিএক্স। তো এটাকে কি লিখতে পারি, ট্যান ওয়াই ডিওয়াই সমান কট এক্স ডিএক্স। ইন্টিগ্রেটিং করলাম, ইন্টিগ্রেশন ট্যান ওয়াই ডিওয়াই সমান কি পেলাম, কট এক্স ডিএক্স। কট এক্স ডিএক্স লগ কী পেলাম, সেক এক্স সমান লগ সাইন এক্স প্লাস লগ সি, এটা পেলাম। তারপরে এটা কী করলাম, লগ সাইন এক্সটাকে কী করলাম, বাদিয়ে নিতে আসলাম, লগ সিটাকে রেখে দিলাম, তাহলে এটা পেয়ে গেলাম। তারপরে কী করলাম, সেক এক্স বাই সাইন এক্স সমান সি। 9 দাগের অঙ্কটা কী আছে, 1/y ডি ওয়াই বাই এক্স ট্যান এক্স মাইনাস ট্যান এইচ এক্স মাইনাস ট্যান এক্স। এটা কী করলাম, এটাকে গুণ করে দিলাম এটাকে, আর এটাকে রেখে দিলাম, ডিএক্সটাকে কী করলাম, এখানে রেখে দিলাম, ডিএক্সটা গুণ করে দিলাম এদিকে। আবার এটাকে ইন্টিগ্রেটিং করলাম, ইন্টিগ্রেটিং করার পরে কী করলাম, ইন্টিগ্রেশন করে দিলাম, ইন্টিগ্রেশন করার পরে বললাম এটা সাইন এইচ এক্স বাই কস এইচ এক্স ডিএক্স
মাইনাস tan x dx log log mod y পেয়ে গেলাম, তো log cos x প্লাস log cos x প্লাস log c। তারপরে এটাকে আবার mn এর সূত্র ভেঙে দিলাম, তো শেষ পর্যন্ত আমরা কি পেলাম, y সমান পেলাম cos x ইন্টু cos x প্লাস c sec স্কয়ার x tan y dx প্লাস sec স্কয়ার y tan x dy সমান 0। আবার x যুক্ত টার্মগুলোকে একদিকে এবং y যুক্ত টার্মগুলো কি করলাম, একদিকে করে দিলাম। আলাদা আলাদা করার পরে কি পেলাম, sec স্কয়ার y বাই tan y dy সমান মাইনাস sec স্কয়ার x বাই tan x dx পেলাম। ইন্টিগ্রেটিং করে দিলাম বোথ সাইড। ইন্টিগ্রেশন করার পরে আমরা কি করলাম, tan yটাকে u ধরে নিলাম আর tan xটাকে v ধরে নিলাম। v ধরার পরে আমরা এখানে বসে দিলাম মানগুলো, তো ইন্টিগ্রেশন 1 বাই u du সমান মাইনাস 1 বাই v dv। তো আমি log u এখানে পেলাম মাইনাস log v প্লাস log c। log u এবং log v এর মান বসাইলাম। মান বসানোর পর আমরা পেলাম log tan y প্লাস log tan x সমান log c। এখানে mn এর সূত্র ফেলে দিলাম, তাহলে কি থাকছে এখানে tan y ইন্টু tan x সমান c। এখন আমার অঙ্ক কি আছে, 3 e টু দি পাওয়ার x tan y dx প্লাস 1 মাইনাস e টু দি পাওয়ার x sec x y dy সমান 0। আবার এটা কি করলাম, এক যুক্ত টার্মগুলোকে একদিকে এবং অযুক্ত টার্ম আলাদা দিয়ে করে দিয়েছি, তো sec স্কয়ার y বাই tan y dy সমান মাইনাস 3 e টু দি পাওয়ার x 1 মাইনাস e টু দি পাওয়ার x dx। বোথ সাইড ইন্টিগ্রেটিং করলাম। ইন্টিগ্রেশন করার পর কি করলাম, ইন্টিগ্রেশন সাইন লিখে দিলাম এবং tan yটাকে u এবং 1 মাইনাস e টু দি পাওয়ার x টাকে v ধরে দিলাম। তো এখানে পুট করলাম, তো 1 বাই u du সমান 3 1 বাই v ইন্টিগ্রেশন v dv। তো log u সমান 3 log v প্লাস log c। শেষ পর্যন্ত আমরা কি পেলাম, tan y সমান e টু দি পাওয়ার 1 মাইনাস e টু দি পাওয়ার x কিউব। অ্যান্সার। এবার 13 ডি এর এক দাগের অঙ্কটা করে দিয়েছি। প্রথমে লেট দিয়ে ধরে নিয়েছি, কি ধরে নিয়েছি, x মাইনাস ওয়াই সমান কি টি ধরে নিলাম। তো ডি ওয়াই বাই ডি এক্স সমান কি পেলাম, 1 মাইনাস ডিটি বাই ডিএক্স। এটাকে এখানে লিখে দিয়েছি। এখানে লিখে দেওয়ার পরে কি পেলাম, 1 মাইনাস ডিটি বাই ডিএক্স সমান পেলাম এ স্কোয়ার বাই টি স্কোয়ার। তো ডিটি বাই ডিএক্স সমান কি পেলাম, 1 মাইনাস এ স্কোয়ার বাই টি স্কোয়ার সমান, এটা কি করলাম লসাগু করে বিয়োগ করে পেলাম টি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টি স্কোয়ার। তারপরে ডিএক্স সমান কি লিখতে পারি, ডিএক্সটা এক দিয়ে থেকে গেলো, ডিটিটা আলাদা দিয়ে করলাম। তো টি স্কোয়ার বাই এটি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিটি। বোথ সাইড ইন্টিগ্রেটিং করলাম। ইন্টিগ্রেশন করার পরে পেলাম ডিএক্স সমান কি পেলাম, এটা কি করলাম, এটা করলাম যে একবার প্লাস একবার মাইনাস দিয়ে কি করলাম বিয়োগ করলাম, তো উপরে সেমই থাকছে। একটা প্লাস এ নিয়েছি, একটা মাইনাস এ নিয়েছি, কাটাকাটি করে কি থাকছে, উপরে টি থাকছে, তার জন্য এটা লিখে দিয়েছি। এটা লেখার পরে ইন্টিগ্রেশন করলাম, তো ইন্টিগ্রেশন ডি এক্স সমান করলাম ডিটি প্লাস এ স্কোয়ার বাই 1 বাই টি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিটি। এক্স সমান পেয়ে গেলাম টি প্লাস এ স্কোয়ার ইন্টু 1 বাই 2 এ লগ মট কি করলাম টি মাইনাস এ বাই টি প্লাস এ প্লাস সি। শেষ পর্যন্ত কি পেলাম, শেষ পর্যন্ত এক্স ওয়ান পেলাম এক্স মাইনাস ওয়াই এ বাই 2 লগ এক্স মাইনাস ওয়াই মাইনাস এ বাই কি পেলাম এক্স মাইনাস ওয়াই প্লাস এ প্লাস সি। এখানে কি টি এর মানটা আমরা কি এখানে পুট করে এইটুকু পেয়েছি, টি এর মানটা পুট করে এখানে পেলাম। তো ওয়াই সমান লিখতে পারি এ বাই 2 ইন্টু এ বাই 2 লগ মড পেলাম এক্স মাইনাস ওয়াই মাইনাস এ বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এ প্লাস সি। সেমভাবে 13 ডি এর 2 এর দাগের অঙ্কটা করে দেওয়া আছে, দেখে নাও। তিন দাগেরটাও অঙ্ক করে দেওয়া। 3 দাগের অঙ্কটা কি আছে, ডি ওয়াই বাই ডি এক্স সমান কি আছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার।
প্রথমে ধরে নিয়েছি সমান ধরলাম এক্স প্লাস ওয়াই, এটা ধরে নিলাম। তারপরে কি বসতে দিলাম 13-1 মতনই সেম টু সেম অঙ্ক করে দেওয়া আছে, 2 লাইনের অঙ্ক শেষ। এবার 14 এর অঙ্কটা করে দেওয়া আছে। dx যুক্ত টার্ম একদিকে, dy আলাদা করে দিয়েছি। dx dy আলাদা করে দেওয়ার পরে হয়ে গেছে, আর কিছু করতে হবে না। dx আর dy আলাদা করে বোথ সাইড ইন্টিগ্রেশন করে দিয়েছি। ইন্টিগ্রেশন করার পরে হয়ে গেছে। 15 দাগের অঙ্ক। 15 এ দাগের অঙ্কটাও সেম ভাবে করে দেওয়া আছে। সবগুলোকে একদিকে করে বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দিয়েছি, হয়ে গেছে। dx ইন্টিগ্রেশন করলাম, dx বাই এক্স মাইনাস বি, dx বাই 1 প্লাস বি এক্স সমান কি করলাম dy বাই ওয়াই মাইনাস বি পেলাম। এটাকে কি করলাম, কাটাকাটি করে দিলাম। এবার 15 বি দাগের অঙ্কটাও দেখে নাও। সেম ভাবে করে দিয়েছি 15 বি এর দাগের অঙ্কটা। পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে।